মুসলমান হিসাব মিলায় দেখেন, একদিন আপনার আমার জানাজাও পড়া হবে। যদি দুনিয়ার থেকে মুসলমান হয়ে বিদায় নিতে না পারি, ওই কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল জাল্লাহ, আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, আমি শুধু চিনি আমল। আমার কাছে যদি ভালো আমল করে আসতে পারো, ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে নাই পারো, কপাল পোড়ার দল। আমি দুই দিকের মাটি সংকীর্ণ হইয়া এই এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরার মধ্যে নিয়ে পৌঁছাইয়ে দেব। এই জন্য আজকে আল্লাহ ওয়ালার দেখা পাইছ, যুগ শ্রেষ্ঠ বলি তোমাদের কাছে এসব দাঁড়ায় গেছে। আখিরি বয়ানে, আখিরি মোনাজাতের মধ্যে হাতে হাত দিয়া হযরত পীর সাহেব চরমনায়ের কাছে তওবা করে ফেলাও, আল্লাহর কাছে তওবা করে ফেলাও। আর জীবনের তর বলো, মালিক যতদিন এই জমিনে বেঁচে থাকবো, আর শয়তানি রাস্তায় চলবো না, আর বদমাশি রাস্তায় চলবো না, আর উল্টো পাল্টায় রাস্তায় চলবো না। আয় আল্লাহ, যতদিন বেঁচে থাকবো এই হাত দিয়ে আর শয়তানি রাস্তায় হাত বাড়াবো না, এই পাওয়ার শয়তানি রাস্তায় বাড়াবো না, এই চক্ষুটা শয়তানি রাস্তায় দেব না। যতদিন দুনিয়ায় থাকবো তোমার গোলামি করব। কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহরে দেখাও, আওয়াজ করে জোরে ডাক দাও, আল্লাহ। জবান খুলে ডাক দাও, আল্লাহ। আরো জোরে চিল্লায়া ডাক দাও, আল্লাহ। ও দয়ার মালিক, আজকের ময়দানে যতগুলো তোমার বান্দা দুইটা হাত উত্তোলন করেছে, দেখো কত বান্দার চোখে পানি, কত বান্দার বাবা নাই, কত বান্দার মা নাই। আমরা বড় অন্যায় করে ফেলাইছি, গুনাহ করে ফেলাইছি। আল্লাহ, মনে বড় ভয়, তুমি যদি মাফ না করো আমাদের তো কোনো উপায় নেই। আরে দুনিয়ার ঘরে আগুন লাগলে মানুষ যেমন পানি ছাড়া আগুন নিভাইতে পারে না, ওই কবরে ওই যে জাহান্নামের আগুনগুলো ধাও ধাও দাও দাও করে চলে, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। চোখের পানি ছেড়ে চিৎকার করে ডাক দাও, আল্লাহ। দয়ার মালিক, মেহেরবানি করে আপনি আমাদের হাতগুলো কবুল করে না। আমাদের সাহাবায়ে কেরামদের যুগ তো এত চমৎকার যুগ ছিল, যেই যুগে অন্যায় করলে যদি শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেও ফেলছে, তো আল্লাহ পাকের রাসূলের কাছে এসে স্বীকার করছে। এতটা তাকওয়া ছিল যে আল্লাহ পাকের প্রতিটি হুকুম মানার জন্য প্রতিটা ব্যক্তি 24টা ঘন্টা নিয়োজিত ছিল। কি ঠিক না বেঠিক? আমরা হুজুররা চাই শুধু এটা, আর কিছু চাই না। এই ওয়াজ মাহফিল, দ্বীনি অনুষ্ঠান, আয়োজন, কত কত কিছু আয়োজন, সব কিছুর মূল মাকসাদ হলো মানুষের কলবের মধ্যে তাকওয়া ঢুকে যাওয়া। বলেন কি ঢুকে যাওয়া? কারণ তাকওয়া ঢুকলে মানুষ গুনাহ করতে পারে না। তাকওয়া ঢুকলে, তাকওয়ার ভয়টা এমন একটা ভয়, তাকওয়াটা ভেতরে থাকলে, এই সিসি ক্যামেরাটা, তাকওয়া নামের সিসি ক্যামেরাটা ভেতরে থাকলে আল্লাহ তাআলা অটোমেটিক সব রকম গুনাহ থেকে বান্দাকে হেফাজত করেন। এই জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে তাকওয়ার সর্বোচ্চটা ছিল, তাকওয়ার সর্বোচ্চটা ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুর রহমান আবু শাহমা নামে পরিচিত, মদ খেয়ে ফেলছেন একবার। কি করে ফেলছেন? মদ খেয়ে ফেলছেন। বাবার কাছে গেছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুকের সামনে গিয়ে কথা বলতেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সন্তানের দিকে তাকিয়ে বললেন, তোমার মুখ থেকে গন্ধ আসতেছে, মদ খেয়েছো? সন্তান বলে, বাবা মদ খাইনি, তারে খেয়েছে। একই লম্বা আলোচনা, অল্প সময় বলছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মধ্যে
ওয়ালের সাথে বেঁধে, খুঁটির সাথে বেঁধে বেত্রাঘাত করতেছেন 80টা। কতগুলো বেত্রাঘাত করতেছেন? 30টা বেত্রাঘাত হয়ে গেলে মা দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে এক একটা বেতের বাড়িগুলো পড়তেছে হযরত ওমরের গায়ের বাড়ি। হযরত ওমরের গায়ের জোড়ের বাড়ি। বাড়িটা কত জোরে হবে? যেখানে বাড়ি পড়তেছে সেখান থেকে চামড়া ফেটে রক্ত পড়তেছে। মা মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে গেছে, বাবা মারতেছে সন্তানকে, মা দাঁড়িয়ে গেছে। আমিরুল মুমিনিন, আমি সন্তানের মা, সন্তানের কষ্ট তো আমি সহ্য করতে পারি না, আপনার কাছে করজোরে মাফ চাই, আমার সন্তানটাকে মাফ করে দেন। আর 40টা কি বলে দৌড়া দেওয়া বাকি আছে, বা 50টা দৌড়া দেওয়া বাকি আছে। প্রত্যেকটা দৌড়ার বিনিময়ে আমি এক একটা উট আল্লাহর রাস্তায় সাদকা করে দেব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু লোকজনদেরকে বললেন, মহিলা সিকিউরিটিরা আমার স্ত্রীকে এখান থেকে নিয়ে যাও, আবু শাহমার মাকে এখান থেকে নিয়ে যাও, আব্দুর রহমানের মাকে এখান থেকে নিয়ে যাও। আমার সন্তান যদি বেত্রাঘাত করতে করতে দুনিয়া থেকে বিদায় নেয়, আমি আল্লাহর বিধান ছেড়ে এক মুহূর্ত পিছন দিকে তাকাবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়া এমন একটা অ্যান্টিবায়োটিকের নাম, যে তাকওয়া থাকলে মানুষ যদি জিনা করে, জিনা করেও আদালতের মধ্যে সে দাঁড়িয়ে স্বীকার করে। সাহাবায়ে কেরামদের মধ্যে একজন মহিলা সাহাবী জিনা করে ফেলেছে, রাসূল আরবের সামনে চলে আসছে, শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছে। সাহাবায়ে কেরাম, মহিলা একজন মানুষ শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছে, জিনা করে পেটের বাচ্চা পর্যন্ত চলে আসছে, রাহমাতুল লিল আলামিনের কাছে চলে আসছে। পয়গম্বর, আমি মহিলা মানুষ শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলছি। রাহমাতুল লিল আলামিন চেহারা ঘুরায় নিলেন না, আমার কোন সাহাবী জিনা করতে পারে না। মহিলা আবার সেই দিকে ঘুরে গিয়ে আবার ডাক দিলেন, পয়গম্বর আমি জিনা করে ফেলছি। রাহমাতুল লিল আলামিন চেহারাটা আবার ঘুরায় ফেললেন, আমার কোন সাহাবী এবং সাহাবিয়া জিনা করতে পারে না। মহিলাটা আবার সেদিকে ঘুরে গিয়ে পয়গম্বর আরবের দিকে লক্ষ্য করে বললেন, হুজুর আমি জিনা করে ফেলেছি, আমার জিনার ফসল বাচ্চা আমার পেটের মধ্যে আছে, রাহমাতুল লিল আলামিন আমাকে শাস্তি দিয়ে দেন, জিনাকারিনীর যা শাস্তি আমাকে সেই শাস্তি আপনি দিয়ে দেন। মহিলার দিকে লক্ষ্য করে পয়গম্বর আরবি বললেন, তুমি অন্যায় করেছো, জিনা করেছো, পাপ করেছো, হারাম কাজ করেছো। তোমার এই ছোট্ট বাচ্চা, পেটের বাচ্চা, সেই নিরপরাধ, সে তো কোনো অপরাধ করে নাই। যাও, যতদিন পর্যন্ত সন্তান দুনিয়ায় জন্মগ্রহণ না করবে ততদিন শাস্তি দেওয়া যাবে না। কে বলেছে আমার নবী রহমতের নবী নয়? কসম আল্লাহর, কসম আল্লাহর, আমার নবী রহমতের নবী, আমার নবী রহমতের নবী। মহিলা পেরেশান হয়ে গেছে, কবে আমার জিনার শাস্তি পেয়ে বিদায় হবে। রাহমাতুল লিল আলামিন মহিলার খোঁজ খবর রাখতেছেন। লম্বা সময় পরে মহিলা সন্তান প্রসব করেছে, সন্তানকে কোলের মধ্যে নিয়ে রাসূল আরবের দরবারে হাজির। সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে, এবার আমার শাস্তি দেন, জিনার যা শাস্তি হয় আমার শাস্তি দিয়ে দেন। রাসূল আরবি বললেন, না, এই মুহূর্তে মায়ের দুধ ছাড়া বাচ্চা বাঁচতে পারবে না, তোমার বুকের দুধ বাচ্চাকে খাওয়াও। যেদিন বাচ্চা তোমার খানার প্রয়োজন হবে না, বাহিরের খানা খাইতে পারবে, সেদিন ইসলামের হক তোমার উপরে কায়েম করা হবে। মহিলা পেরেশান হয়ে গেছে, কবে বাচ্চারে দুধ ছাড়াবে, কবে বাচ্চারে বড় করবে। লম্বা সময় পর
মহিলা হাতের মধ্যে বাচ্চাটারে ধরে হাঁটায় হাঁটায় নিয়ে আসতেছে। মা যদিও সন্তানটার জন্য বড় মায়া, সন্তানটারে কোলের মধ্যে নাই, সন্তানটারে হাঁটায় হাঁটায় নিয়ে আসতেছে। একটা শুকনো রুটি বাচ্চার হাতের মধ্যে ধরাইয়ে দিছেন। রহমাতুল্লিল আলামিনের সামনে দাঁড়ায় ডাক দিছে, গো নবী আমার, তাকে দেখেন, আমার বাচ্চাকে এখন আর কোলে চড়ানো লাগে না, আমার বাচ্চা এখন নিজে নিজে হাঁটতে পারে, আমার বাচ্চাকে এখন আর আমার বুকের দুধ খাওয়ানো লাগে না, বাচ্চা নিজে এখন শুকনা রুটি খাইতে পারে। রহমাতুল্লিল আলামিন, এবার আমাকে আপনি শাস্তি দিয়ে দেন। আমার নবী একটু চুপচাপ করে বসা মহিলা রাসূল আরবের সামনে দাঁড়াইয়া ডেকে বললেন, পয়গম্বর, আমি বড় ভয় পাইতেছি, আমার শাস্তি দেওয়ার আগে আগে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এই অবস্থায় যদি আমি মারা যাই, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা আমাকে জিনাকারীর কাতারে দাঁড় করে ফেলে, আমার মালিকের কাছে আমি জবাব দিতে পারবো না। যেমন করে হোক আমাকে আপনি শাস্তি দিয়ে দেন। রাসূল আরবি আদেশ করলেন, তাড়াতাড়ি করো, কোমর পর্যন্ত মাটির মধ্যে ঘেরে চারিদিক থেকে পাথর মারতে আরম্ভ করো। চারিদিক থেকে কোমর পর্যন্ত মাটির মধ্যে ঘেরে চারিদিক থেকে বৃষ্টির আকারে পাথরগুলো মারতেছে। পাথরগুলো মেরে মেরে যখন শেষ করা হলো, আল্লাহর বান্দি দুনিয়ার থেকে যখন চলে গেলেন, দুনিয়ার থেকে চলে গেলেন, মুসলমান হিসাব মিলাইয়া দেখো, হিসাব মিলাইয়া দেখো, একজন মহিলা একজন পুরুষের পাথর মারতে গিয়ে ওই মহিলার শরীর থেকে রক্ত ছিটে পুরুষটা সাহাবীর হাতের মধ্যে এসে লাগছে। সাহাবীটা বারবার করে মুছে আর বলে, একজন জিনাকারিনীর রক্ত আমার শরীরের মধ্যে লাগছে, নাপাক রক্ত আমার শরীরের মধ্যে লাগছে। রহমাতুল্লিল আলামিন চোখের পানিগুলো ছেড়ে কান্না করে আর ডাক দেয়, সাহাবী, না না, এমন কথা বলবি না, কোন জিনাকারিনীর শাস্তি তোর কপালের মধ্যে, রক্তের মধ্যে, কোন জিনাকারিনীর রক্ত তোর শরীরের মধ্যে লাগে নাই, বরং আল্লাহর কাছে শুকর আদায় করো, একজন তাওবাকারী সাহাবীর রক্ত তোমার শরীরের মধ্যে লাগছে। আল্লাহর কসম, আমার নবী কয়, এই রক্ত যদি তামাম পৃথিবীর মদিনার মানুষকে বন্টন করে দেওয়া হয়, মদিনার মানুষগুলো তওবা না করলেও তাদের তওবা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। দুনিয়ার মুসলমান, তাকওয়ার ট্রেনিং লাগাও, তাকওয়ার ট্রেনিং লাগাও। তাকওয়ার ট্রেনিং দেওয়ার জন্য ওয়াজ মাহফিল, তাকওয়ার ট্রেনিং দেওয়ার জন্য মসজিদে যাওয়া, তাকওয়ার ট্রেনিং দেওয়ার জন্য রমজান মাসের রোজা, তাকওয়ার ট্রেনিং দেওয়ার জন্য হজ, তাকওয়ার ট্রেনিং দেওয়ার জন্য যাকাত, তাকওয়ার ট্রেনিং দেওয়ার জন্য কুরবানি। আজকে পীর সাহেব চরমনায় কেন আসছেন? মিয়া তাকওয়ার ট্রেনিং এর কথা বলার জন্য। আমার আগে আমার উস্তাদ কথা বলে গেছেন, তাকওয়ার ট্রেনিং এর কথাগুলো বলে গেছেন। মসজিদে যাও, কেন মসজিদে যাইবার? তাকওয়ার ট্রেনিং দেওয়ার জন্য। মসজিদে যত বেশি থাকবা তত তাকওয়া তোমার বাড়বে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, মানুষ যেন মসজিদে বেশি না যায়, এই জন্য চক্রান্ত আর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, ঠিক কিনা? কারেন্টের অভাব লাগছে, সারা বাংলাদেশ জুড়ে কারেন্টের অভাব লাগছে। কোথাও এসি বন্ধ করা না, আইন পাস করা হয় না। এসি বন্ধ করার পরামর্শ আছে, মসজিদের এসি বন্ধ করা হবে। কপাল কতটা পুরলে অবস্থা হয়, ভালো করে মনে রাখবা মুসলমান। আমি তো বলি, আমার দেশের এমপি মন্ত্রীদের বাসার এসিগুলো বন্ধ করে দেওয়া হোক, আমার দেশের বড় লোকদের বাসার এসিগুলো বন্ধ করে দেওয়া হোক। যদি বন্ধ করতে তোমাদের কষ্ট লাগে, জানি আমাকে হুজুরদের শরীরটা এমনি ভালো, এসি না হলেও কোনো অসুবিধা নাই, হলেও কোনো অসুবিধা নাই। তোমরা এসি ছাড়া একটা মুহূর্ত থাকতে পারো না। তবে শোনো, এসি যদি চালাইতেই হয় কারেন্টের সাশ্রয় করার জন্য, মসজিদের এসি বন্ধ করা যাবে না, মসজিদের এসি বন্ধ করা যাবে না। তোমাদের এসিগুলোর টাইম কমায় এই না, অল্প টাইম এসি চালাও। কি একমত? কথা কম লাগানো। মসজিদে 5 ওয়াক্ত নামাজে যদি এসি চলে, কয় মিনিট চললো এসি? কথা বলেন না। হ্যাঁ, সর্বোচ্চ 30 মিনিট করে, যদিও পার ওয়াক্তে 30 মিনিট করেও যদি হয়, 2.5 ঘন্টায় কতটুকু? কি কথা কন না কেন? 2.5 ঘন্টায় কতটুকু? 5 ওয়াক্ত নামাজে 2.5 ঘন্টা লাগলো।
প্রতি ওয়াক্ত 30 মিনিট হইলে 5 ওয়াক্ত নামাজে কত? 2.5 ঘন্টা। কিন্তু আমরা তো দেখি সেন্ট্রাল মার্কেটের মধ্যে লেডিস জন্ডিসের অবাধ বিচরণ, ওখানে তো 24 ঘন্টা এসি চলে। তোমার এমপি মন্ত্রীদের বাসার মধ্যে 24 ঘন্টা এসি চলে। কি কথা কন না কেন? প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি এমপি পর্যন্ত পৌঁছতে পারেন না, এই জন্য বিরুদ্ধে বলেন না। আমার মতো চেয়ারম্যান যেগুলো আছে অতিরিক্ত এসি চালায়া বাতাস খায়, এগুলোরও বন্ধ করা হোক। প্রয়োজনে টাইম বেঁধে দেওয়া হোক। 24 ঘন্টা না চালায় 12 ঘন্টা চালাও, 12 ঘন্টা না চালায় 8 ঘন্টা চালাও। মসজিদের এসি বন্ধ করা যাবে না, মসজিদের এসি বন্ধ করা যাবে না। আপনি বলবেন হুজুর সংশোধন করছে, এখন বলছে খালি নামাজের টাইমে চালাইতে, বাকি সময় চালাইতে না করছে। এদেশের মানুষ পাগল হইছে, এদেশের মানুষ পাগল হইছে। বাকি সময় এসি চালায় মসজিদে। এই কথা কম না কেন? এশার নামাজ শেষ হয়েছে, এখানে এসে আমি পাইলাম সম্ভবত 9:15টায় নামাজ শুরু হয়েছে, 9:30টার দিকে নামাজ শেষ, এসিও বন্ধ। কি কথা কন না কেন? তবে মসজিদের কথা আসবে কেন? মসজিদের কথা আসবে কেন? বাংলাদেশে কয়টা মসজিদে এসি আছে হিসাব মিলাও। কয়টা মসজিদে এসি আছে হিসাব মিলাও। হিসাব করলে অধিকাংশ মসজিদ এসি ছাড়া। অথচ এটার মধ্যে নজর পড়ে গেছে। নজর যেখানে পড়ার দরকার ওখানে পড়ে না। ওই যেটা মুসলমানদের জায়গা, মুসলমানদের নরম পাইছি আর কি। নরম পাইছো, কথা বলতে থাকো। যেদিন মুসলমান গরম হবে সেদিন পালানোর রাস্তা পাইব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ঈমানদার তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো, তাকওয়া গ্রহণ করো। যেমন তাকওয়া আমি চাই তেমন তাকওয়া গ্রহণ করো। কলবের মধ্যে তাকওয়া ঢুকাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। দেখবা সরকারি মাল পড়ে থাকবে, ধরতে ভয় লাগবে, ধরতে ভয় লাগবে। এ মুসলমান, কেমনে তোমাদেরকে বোঝাবো জানি না। আল্লাহর মেহেরবানি, 1 বছর তো চেয়ারম্যানের বয়স হয়ে গেল। সরকারি বরাদ্দের একটা টাকা ধরার কোনোদিন সাহস করি নাই, একটা টাকা খাওয়ার সাহস কোনোদিন করি নাই। মনে করি হয়তো কেউ জানবে না, কেউ জানবে না। মনের মধ্যে বড় ভয়, কেউ দুনিয়ার না জানলেও তো আমার আল্লাহ তাআলা দেইখা ফেলাবেন। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যদি ডাক দিয়া বলে, আজাদি রে, আমি তো আল্লাহ তাআলা তোরে ক্ষমতা দিয়েছিলাম সরকারি মাল লুণ্ঠন করার জন্য নয়, বরঞ্চ সরকারি মাল জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আমার কাছে বড় ভয় লাগে। ওই আমার ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা তো মনে পড়ে গেছে। আমিরুল মুমিনিন ক্ষমতায় থাকা অবস্থায় গভর্নমেন্টের কাছে চিঠি লিখছেন, আমার 1 মাসের বেতন অগ্রিম দেওয়া যায় কিনা। গভর্নমেন্ট চিঠির পাল্টা সাইটে লিখে দিলেন, আমিরুল মুমিনিন 1 মাসের বেতন অগ্রিম দিতে পারে, তবে 2টা প্রশ্নের জবাব দিবেন। 1 নম্বর প্রশ্ন, আপনি 1 মাস পর্যন্ত বাঁচবেন কিনা, আগামী মাস পর্যন্ত আপনি বাঁচবেন কিনা। 2 নম্বর প্রশ্ন, আপনি যদি বেঁচেও থাকেন মদিনার মানুষ আপনাকে ক্ষমতার চেয়ারে রাখবে কিনা। হিসাব মিলায় দেখো রে মুসলমান, আমিরুল মুমিনিন চোখের পানিগুলো ছেড়ে কান্না করে করে খালি হাতে ঘরে ঢুকলেন। স্ত্রীকে বললেন, রুটি বানানোর প্রয়োজন নাই, ভালো খাবারের ব্যবস্থা করার কোনো প্রয়োজন নাই, খারাপ খাবার নিয়েই চলো, 1 মাসের বেতন আমি অগ্রিম আনতে পারবো না। মুসলমান, ভালো করে হিসাব মিলায় দেখো কি পরিমাণ অন্যায় তুমি আর আমি করি। মালিক যদি তোমার আমার অন্তরগুলো যাই না ফেলায়, খবর যাই না ফেলায়, হিসাব মিলায় দেখো হাত দিয়ে কত গুনাহ করছি, পাও দিয়ে কত গুনাহ করছি, এই চক্ষু দিয়ে কত গুনাহ করেছি, কান দিয়ে কত গুনাহ করেছি, ব্রেন দিয়ে কত গুনাহ করেছি, চক্ষু দিয়ে কত গুনাহ করেছি। আমার মালিক তো সব তাকায় তাকায় কুদরতি ক্যামেরা দিয়ে সব ছবি তুলে রাখছে। কিয়ামতের ময়দানে যদি এই গুনাহের কারণে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে তোমাকে আমাকে স্পর্শ
ধ্বংস করে ফেলায়, আল্লাহর কসম কোনো লাভ নাই। হিসাব মিলায় দেখো, দুনিয়ায় কেউ থাকতে পারে নাই। আজ আসি আগামী কালকে থাকবো এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়ার থেকে যা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ওই যে আজকে খবর পাইলাম, ছোট্ট বাচ্চা ইউটিউবের মধ্যে বিভিন্ন জায়গায় কথা বলতো, যুবক মানুষ, নামটা তার কবির। আহারে কয়েকদিন আগে নাকি অসুস্থ হয়ে গেছে, মেডিকেল ভর্তি হয়েছে। আল্লাহর বান্দা হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তাজা মানুষ মানুষকে ভিডিওর মধ্যে মজা দিত, আজকে আল্লাহর বান্দা বিদায় হয়ে গেছে। নাই তোমার মজা, নাই তোমার দুনিয়ার কোনো কিছু। আজকে লাশ হয়ে গেছো, কেউ তোমাকে দোয়া করে কিনা জানি না। আমি আজাদিও আজকে স্টেজে বসে বয়ান করি, এমন একটা সময় আসবে আমিও লাশ হয়ে যাও। মানুষ 3টা কাপনের কাপড় দিয়া জনমের তরে আমারে প্যাকেট করবে। আহারে মানুষ গোসল করাইয়া জনমের তরে জানাজা পড়াবে। এই তো আজকেই তো জানাজা পড়লেন। মুসলমান হিসাব মিলায় দেখেন, একদিন আপনার আমার জানাজাও পড়া হবে। যদি দুনিয়ার থেকে মুসলমান হয়ে বিদায় নিতে না পারি, ওই কবর বারবার করে ডাক দেয়, আনা বাইতুল জাল্লাহ, আনা বাইতুল ওয়াহদা। আমি বড় একের ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথীও নাই, বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই। আমি শুধু চিনি আমল। আমার কাছে যদি ভালো আমল করে আসতে পারো, ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে নাই পারো, কপাল পোড়ার দল। আমি 2 দিকের মাটি সংকীর্ণ হইয়া এই এত জোরে চাপ মারব, একটা পাজরের হাড্ডি কিন্তু আর একটা পাজরার মধ্যে নিয়ে পৌঁছাইয়ে দেব। এই জন্য আজকে আল্লাহ ওয়ালার দেখা পাইছ, যুগ শ্রেষ্ঠ বলি তোমাদের কাছে এসব দাঁড়ায় গেছে। আখিরি বয়ানে, আখিরি মোনাজাতের মধ্যে হাতে হাত দিয়া হযরত পীর সাহেব চরমনায়ের কাছে তওবা করে ফেলাও, আল্লাহর কাছে তওবা করে ফেলাও। আর জীবনের তরে বলো, মালিক যতদিন এই জমিনে বেঁচে থাকবো, আর শয়তানি রাস্তায় চলবো না, আর বদমাশি রাস্তায় চলবো না, আর উল্টো পাল্টায় রাস্তায় চলবো না। আয় আল্লাহ, যতদিন বেঁচে থাকবো এই হাত দিয়ে আর শয়তানি রাস্তায় হাত বাড়াবো না, এই পাওয়া শয়তানি রাস্তায় বাড়াবো না, এই চক্ষুটা শয়তানি রাস্তায় দেবো না। যতদিন দুনিয়ায় থাকবো তোমার গোলামি করবো। কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহরে দেখাও, আওয়াজ করে জোরে ডাক দাও, আল্লাহ। জবান খুলে ডাক দাও, আল্লাহ। আরো জোরে চিল্লায়া ডাক দাও, আল্লাহ। ও দয়ার মালিক, আজকের ময়দানে যতগুলো তোমার বান্দা 2টা হাত উত্তোলন করেছে, দেখো কত বান্দার চোখে পানি, কত বান্দার বাবা নাই, কত বান্দার মা নাই। আমরা বড় অন্যায় করে ফেলাইছি, গুনাহ করে ফেলাইছি। আল্লাহ মনে বড় ভয়, তুমি যদি মাফ না করো আমাদের তো কোনো উপায় নেই। আহারে দুনিয়ার ঘরে আগুন লাগলে মানুষ যেমন পানি ছাড়া আগুন নিভাইতে পারে না, ওই কবরেও যে জাহান্নামের আগুনগুলো ধাউ ধাউ দাউ দাউ করে চলে, ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো যাবে না। চোখের পানি ছেড়ে চিৎকার করে ডাক দাও, আল্লাহ। দয়ার মালিক, মেহেরবানি করে আপনি আমাদের হাতগুলো কবুল করে নেন, আমাদেরকে আপনার গোলাম বলে কবুল করে নেন, আমাদেরকে আপনার ওলির হাতে হাত দিয়ে আপনার কাছে তওবা করার তৌফিক দিয়ে দেন, তাকওয়াবান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দেন। চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন আমিন। আওয়াজ দিয়ে আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন।